প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সম্প্রতি হেফাজত ইসলাম বাংলাদেশের আমির আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী মন্তব্য করেছেন, কোনো ক্রমে যদি বাংলাদেশ জামাতে ইসলামী বাংলাদেশের শাসন ক্ষমতায় অধিষ্ঠিত হতে পারে, তাহলে তারা সর্বপ্রথম কওমি গণনার মাদ্রাসাগুলোকে তারা অধিগ্রহণ করবে, যা কওমি অঙ্গনের জন্য সংকট হিসেবে বিবেচিত হবে। এই জন্য কওমি অঙ্গনের নেতৃবৃন্দকে তিনি সতর্কতার সহিত পথ চলার জন্য আহ্বান জানিয়েছেন। অথচ আমরা এই সময় দেখতে পাচ্ছি বাংলাদেশ জামাতে ইসলামী কওমি গণনার রাজনৈতিক দলগুলোকে নিয়ে ঐক্যবদ্ধ হওয়ার জন্য চেষ্টা করেছেন, জোট গঠনের জন্য চেষ্টা করেছেন। তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে ঐক্যবদ্ধভাবে জোটগতভাবে নির্বাচন করার জন্য চেষ্টা অব্যাহত রেখেছেন। তবে এর মাঝেও আমরা দেখতে পাচ্ছি কওমি এবং জামাতের মধ্যে এই বিষয়গুলোকে নিয়ে টানাপোড়েন দেখা দিয়েছে। তবে একথাও নিশ্চিত যে কওমি গণনার অন্যতম বৃহত্তম রাজনৈতিক দল ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ অপরাপর ছোট বড় কয়েকটি কওমি গণনার রাজনৈতিক দল জামাতের সাথে জোটবদ্ধ হয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ফলে জামাত এবং কওমি গণনার রাজনৈতিক নেতৃবৃন্দ থেকে শুরু করে ধর্মীয় অঙ্গনেও বিভাজন দেখা দিয়েছে। একে অপরের বিরুদ্ধে নানা ধরনের বক্তব্য বিবৃতি দিয়ে যাচ্ছেন। কেন আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী এই মন্তব্যটি করেছেন, এই সময়ে তারা সেই বিষয়টি বুঝতে পারছেন না বলেও মন্তব্য করেছেন। আর যদি জোট হয়ও, তাহলে এর প্রভাব রাজনৈতিক অঙ্গনে কতটুকু পড়বে, এই বিষয়টি যেমন বিবেচ্য, তেমনিভাবে আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী তথা হেফাজতের সিদ্ধান্তকে অমান্য করে কওমি গণনার লোকজন ইসলামী আন্দোলন বাংলাদেশ তথা এই জোটের পেছনে থাকবে কিনা, এই বিষয়টি নিয়েও সন্দেহ তৈরি হয়েছে। তাই দেখার বিষয়, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কওমি গণনার রাজনৈতিক দলগুলোর সমন্বয়ে জামাত জোট করতে পারে কি পারে না, নাকি সমঝোতার ভিত্তিতে নির্বাচন করে, সে বিষয়টি।